আমি তো বলবো, আরে অভান্ডের দল, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আমাদের সমস্ত সাহাবারা মিয়ারে হক, স্বয়ং রাসূল তাদের ব্যাপারে বলেছেন আসহাবি কান নুজুম ইন ইক্তাদাইতুম ফাহতাদাইতুম। এই আমার উম্মতরা শোনো, আমার একটা সাহাবী হলো আকাশের ওই তারকাদের মতো, সুতরাং তোমাদের মধ্যে যারা তাদের অনুসরণ করবে তারাই হেদায়েতের পথে থাকবে। এই হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারি? সাহাবারা যেটাই করেছেন সেটাই হলো ঠিক, আর তারা যেটাই করেছেন যেটাই বলেছেন সেটাই হলো বেঠিক। কেননা রাসূল বলেন কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। আমি এই হাদিসের উপর ভিত্তি করে বলতে চাই, যারাই ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাবে, 12 রবিউল আউয়াল আসলে হালুয়া রুটি খেয়ে এই দিনটা কলুষিত করবে, চাই তারা মাঝবান্ডারি হোক, আটরশি হোক, তাহেরি হোক অথবা আব্বাসি হোক, এই হাদিসের ভাষ্য অনুযায়ী তারা স্পষ্ট গোমরাহির মাঝে রয়েছে, স্পষ্ট গোমরাহির মাঝে রয়েছে। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال النبي صلى الله عليه وسلم عن أبي قتادة رضي الله عنه قال سئل أن رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال ذلك يوم ولدت فيه أو أنزل الوحي علي أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। জামিয়া ইসলামিয়া ওলি ইবনে ওসমান খান মাদ্রাসার আল মিসবাহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক হাফলার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার তালিবুল আলেম ভাইয়েরা, সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ ও সালাম। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে আজকের বয়ানের বিষয়বস্তু সম্পর্কে অবগত রয়েছেন, যা হলো রবিউল আউয়াল মাসে সুন্নাত এবং বেদাত। আল্লাহ তৌফিক ফরমায়ে তো উক্ত বিষয়ের উপর সামান্য পরিসরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, তাই বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি হলো রাসূলের মিলাদ তথা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা। কেননা অধিকাংশ সহিহ রাতে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেরই 8 অথবা 9 তারিখে এ ধরায় আগমন করেন। তো আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে মিলাদ অর্থ কি। মিলাদ অর্থ হলো আবিধানিকভাবে জন্ম বা জন্ম তারিখ। পরিভাষায় মিলাদ বলা হয় এমন সব মাজলিসকে যেখানে রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা হয় তথা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা হয়। এই মিলাদের হুকুম বর্ণনা করতে গিয়ে ফতুয়া রাশিদিয়া নামক কিতাবে কিতাবুল বিদআতে উল্লেখ করা হয় যে আমাদের দেশে প্রচলিত যে মিলাদ মাহফিল রয়েছে, যেগুলোর মধ্যে মওযুরাত সম্বলিত বিভিন্ন তাওলিয়া পাঠ করা হয়, সেগুলো হলো বেদাত। আর আমরা যেটা পালন করি অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামা একরাম যেটা পালন করেন সেটা হলো মুস্তাহাব। এখন প্রশ্ন হলো আমরা করলেই মুস্তাহাব আর তারা করলেই বেদাত, এর কারণ কি? এর কারণ হলো একটি, শরীয়তের বিধিবিধান মোট দুই প্রকার, একটা হলো ইবাদত, দুটি হলো গায়রে ইবাদত। তো কোন ইবাদত সাব্যস্ত হওয়ার জন্য দেখতে হবে রাসূল অথবা সাহাবা সেই বিষয়ে আমল করেছেন কিনা। যদি সেই বিষয়ে আমল করে থাকেন তাহলে সেটা ইবাদত, আর যদি না করেন তাহলে সেটা বেদাত। তো মুহতারাম হাজিরিন, চলুন আমরা এই বেদাতের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানি আসি। এই বেদাতের ইতিহাস লিখতে গিয়ে মাওলানা মুহাম্মদ হিমায়তুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম তার ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ নামক কিতাবের 607 পৃষ্ঠায় উল্লেখ করেন যে 600 শতাব্দী পর্যন্ত কোন সাহাবী, কোন তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আইম্মায়ে মাসাজিদিন, আইম্মায়ে হারামাইন এই বেদাতের প্রচলন ঘটান নাই। বরং 604 হিজরিতে ভণ্ড এক বাদশা, দিনের ব্যাপারে উদাসীন, মাযহাবকে অস্বীকারী বাদশা মুজাফফরউদ্দিন কুকরি ইবনে ইরবিল এর প্রথম প্রচলন করেন। আর এই গোমরাহী কাজে তাকে সাহায্য করেন
দুনিয়া নবী, 5টা মৌলভী, ওমর ইবনে হাসান। পরবর্তীতে পর্যায়ক্রমে আস্তে আস্তে 1974 সালে আমাদের বাংলাদেশেও এই বেদাতের প্রচলন ঘটে যায়। তো প্রিয় ভাইয়া আমার, এখন জানার বিষয় হলো, বিবেচনা করার বিষয় হলো, রাসূলের জন্মদিনে আনন্দ প্রকাশ করার মতো এমন একটা মৌলিক বিষয় আমরা কি কথিত পীর নামে ভণ্ডদের অনুসরণ করব, নাকি আমাদের সাহাবারা যেটা করে গেছেন তার অনুসরণ করব? অবশ্যই সাহাবাদের অনুসরণ করব। কিন্তু আমাদের দেশের ভণ্ড পীর তাহেরি বলে, আরে রসুলকে ভালোবাসার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, বরং রসুলকে ভালোবাসতে গেলে হৃদয় দেখার লাগে, কার মনে কত ভালোবাসা আছে এটা দেখার লাগে। তো মুহতারাম হাজরিন, তাদের কথা অনুযায়ী যদি সাহাবীদের অন্তরে রাসূলের জন্য ভালোবাসাই না থাকতো, তাহলে যখন রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এই আমার সাহাবারা শুনো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদকে তোমরা দুনিয়ার সব থেকে ভালোবাসবে। রাসূলকে যদি সাহাবারা ভালোই না বাসতো, তাহলে এই হাদিস শোনার পরে রাসূল যখন থুতু ফেলতেন, ওই থুতু মোবারক গায়ে মাখবার জন্য সাহাবীদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যেত। রাসূল যখন উযু করতেন, রাসূলের শরীর মোবারক থেকে যখন রক্ত বের হতো, ওই রক্ত পান করবার জন্য সাহাবীদের মাঝে অস্থিরতা সৃষ্টি হয়ে যেত। আরে আপনি জানেন নাকি সাহাবাদের অন্তরে রাসূলের জন্য কেমন ভালোবাসা ছিল? ওই উহুদের যুদ্ধের দিকে তাকান, রাসূল যখন বেহুশ অবস্থায় পড়েছিলেন, এমন তো অবস্থায় ওই কাফের বেঈমানরা রাসূলের দিকে শত শত তীর নিক্ষেপ করেছিল। এমন তো অবস্থায় আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে আমি বেঁচে থাকা অবস্থায় আমার রাসূলের গায়ে একটা তীরের আঘাত পড়বে, এটা আমি বরদাস্ত করতে পারি না। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠকে রাসূলের সামনে ঢাল বানিয়ে দিয়েছিলেন। এত শত প্রমাণের পরেও এই বেদাতীরা বলে যে রাসূলের জন্য সাহাবাদের অন্তরে ভালোবাসা ছিল না। আমি তো বলতে চাই, আরে তোমরা যদি প্রকৃত আশিকে রাসূল হতে, তাহলে ওই কাফের বেঈমানরা যখন আমার রাসূলের খাতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেচড়া করে, ওই নাস্তিক বেঈমানরা আমার রাসূলের নামে মুস্তাখি করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তখন তোমরা তোমাদের মাজারে বসে বসে ভণ্ডামি না করে আমাদের আকীদার, আমাদের আকাবিরদের মতো, আমাদের মতো কাফনের কাপড় মাথায় বেঁধে নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য ওই শাপলা চত্বরে ছুটে যেতে। তো প্রিয় ভাইরা আমার, বর্তমান এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, যে মাসে তারা বেদাত ছড়িয়ে সমস্ত মানুষকে বেদাতের জালে আবদ্ধ করে রেখেছে, আমরা এই মাসে রাসূলের সুন্নাত বেশি বেশি প্রচার করে মানুষদেরকে বেদাত থেকে সরিয়ে রাসূলের সুন্নতের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বেদাত থেকে মুক্ত থাকবার এবং রাসূলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।